আজকের গল্প টপ অব দ্য ওয়ার্ল্ড। লেখা ও পাঠ অমিতাভ রায়। পরিবেশনা রবিবারে ও অবসরে গল্প পাঠ। সমীর মণ্ডল, সবাই সমু বলেই ডাকে। একটা সরকারি অফিসে চাকরি করে। অন্য কোনো কারণে ছুটি প্রায় নেয়ই না, কিন্তু বছরে দুবার মাউন্টেন ক্লাইম্বিং করতে অবশ্যই যায়। নিয়ম অনুযায়ী বছরে একবার 30 দিনের ছুটি পায়, আর একবার নিজের জমানো ছুটি থেকে কাটা যায়। ওর খুব ইচ্ছে ভারতবর্ষের সব পাহাড়ের মাথাগুলো একবার ছুঁয়ে আসবে। তার মধ্যে নেপাল দিয়ে স্ট্যান্ডার্ড রুটে এভারেস্টও আছে। অনেকগুলো বড় বড় উচ্চতার পিকও সামিট করে অনেক নাম করেছে। আইন, বিচার, পোশাক, পড়াশোনা, বন্ধুত্ব, এমনকি ধর্মের ব্যাপারেও অযৌক্তিক গোঁড়ামির ঘোরটোপ থেকে সমু মানসিকভাবে সম্পূর্ণ মুক্ত। আবার নিজের ধর্মের প্রতি গভীর শ্রদ্ধা আর বিশ্বাস আছে। প্রথম বিয়েতে বিবাহ পড়ানোর সুন্নতি পদ্ধতিতে সব নিয়ম বিশেষভাবে মানা হয়েছিল, কিন্তু প্রায় 2 বছরের মাথায় দুর্ভাগ্যক্রমে স্ত্রী তালাকি তাববিজ পদ্ধতিতে বিচ্ছেদ নিয়ে নেয়। এখানে স্বামী তার স্ত্রীকে তালাক নেওয়ার অধিকার অর্পণ করে। সমু মানসিকভাবে কিছুটা ভেঙে পড়ে। পারস্পরিক বিশ্বাসের উপর আর আস্থা রাখতে পারে না। নিজের প্রতি আস্থাও একটু কমজোরি হতে থাকে। 1 বছর কাটতে না কাটতেই বাড়ি থেকে তাদের পছন্দ মতো একটি প্রার্থীর সাথে বিয়ে দিয়ে দেয়। বিয়ের খাতুবা পড়ান পরিবারের বিশেষ পরিচিত এক মৌলবী। এই বিয়েও পারস্পরিক সম্মতিতে খোলা পদ্ধতিতে বিচ্ছেদ হয়ে যায়। নিজের কোনো যুক্তি স্ত্রীর ওপর চাপিয়ে দিতে চায় না। এই সময় হিমালয় যেন বুক পেতে ওকে আশ্রয় দিয়েছিল। গত 4 বছর ধরে দুবারের জায়গায় 3-4 বারও সামিটের নেশায় মেতে উঠেছিল। 1.5-2 বছর আগে সীমা নামে একটি মেয়ে ওই এক্সপিডিশনের দলে ছিল। মহিলা হিসাবে একা নয়, সাথে আরও 3 জন বান্ধবী ছিল, কিন্তু সীমার দক্ষতা চোখে পড়ার মতো। সেবার ছিল 23,000 ফুটের কিছু বেশি উচ্চতার কুমায়ুন অঞ্চলের ত্রিশূল পর্বত অভিযান। দিল্লি, ঋষিকেশ, সুতল, লতাখোপড়ি হয়ে বেস ক্যাম্প। এ পর্যন্ত সবাই ঠিকঠাকই ছিল। আবহাওয়ার সাথে মানিয়ে নেওয়া থেকে পরবর্তী 15 দিন কঠোর পরিশ্রম। 2 জন শেরপা নিয়ে মোট 12 জনের দল। শেষ দিন শারীরিক সুস্থতা নিয়ে শেরপা সহ মাত্র 5 জন হেঁটে চলল। হঠাৎ দুর্যোগ শুরু হওয়ায় সবাই সাবধানতা অবলম্বন করে একটু দ্রুত নিচের দিকে নামতে শুরু করলো। সীমা নিজের সামান্য অন্যমনস্কতার জন্য একটা ক্রেভাসে কিছুটা পা ঢুকিয়ে ফেলেছিল। সমু উপস্থিত বুদ্ধিতে খুব দ্রুত টেনে তুলল। সীমা খুব ভয় পেয়ে সমুকে জড়িয়ে ধরল। সেই আঁকড়ে ধরার শুরু। আবহাওয়া আরও খারাপ হওয়াতে সবাই নিচে নেমে আসার সিদ্ধান্ত নিল। পরবর্তী সময়ে ত্রিশূল, কামেট, পঞ্চচুল্লী, নন্দাদেবী, নীলকণ্ঠ প্রভৃতি পর্বতশৃঙ্গ আরোহণ চলল। কোনোটাতে একবারেই সাফল্য, আবার কোনোটাতে আবার চেষ্টা। সবার মতোই মূল লক্ষ্য সেই এভারেস্ট। নির্দিষ্টভাবে কঠোর অনুশীলন চলছে। সেই সঙ্গে সমুর ফ্ল্যাটে এক ছাদের তলায় 2টি বিপরীত লিঙ্গের অবিবাহিত মানুষ। এর সঙ্গে আরও একটা নতুন দিশা যে এরা সম্পূর্ণভাবে 2টি আলাদা ধর্মের মানুষ। একটাই আবেগ বা বিশ্বাস ছিল যে এভারেস্টের চূড়ায় একটা মুহূর্ত হলেও দুজনে হাত ধরাধরি করে দাঁড়াবে। পরিচ্ছন্ন ঘরে দেওয়ালে টাঙানো একটাই ছবি এবং তার উপরে লেখা এভারেস্ট টপ অব দ্য ওয়ার্ল্ড। আসল ঘটনাটা এইরকম যে সমুর দ্বিতীয়বার সেপারেশন হওয়ার পরে অফিসের বন্ধুদের পরামর্শে এক জ্যোতিষী শরণাপন্ন হয়। হিন্দু ধর্মমতে হলেও সমুর এতে কোনো আপত্তি ছিল না। ও শুধু দেখতে চেয়েছিল এর মধ্যে যুক্তি কতটা আছে আর কতটাই বা বিজ্ঞান ভিত্তিক। যেমন সীমার সঙ্গে একসাথে থাকা নিয়ে চিরাচরিত যুক্তিকে নিজের চিন্তাধারায় বলেছে, নিরামিষের সাথে আমিষের ছোঁয়া লাগলে নিরামিষ আমিষ হয়ে যায়। কিন্তু আমিষ নিরামিষে পরিবর্তিত হয় না কেন?
গভীরভাবে চিন্তা করেছে কিভাবে ধর্ম পরিবর্তন না করেও স্বাভাবিকভাবে বৈবাহিক জীবনযাপন করা যায়। চায় নিজেদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য সহজ আর মসৃণ জীবন। এমনকি ধর্ম, লিঙ্গ, সমাজের সব কথা মাথায় রেখে সন্তানের নামটা পর্যন্ত ওদের কথোপকথনের বিষয় ছিল। পাহাড়ে ওঠার পরিকল্পনার সাথে এই বিষয়েও আলোচনায় অনেক রাত জাগা হয়ে যেত। পাড়া প্রতিবেশীরা ওদের একটু কৌতূহলী চোখেই দেখত। ইতিমধ্যে জ্যোতিষীর বেশ কিছু বিশ্লেষণ মিলে যাওয়াতে সমু ওনার ভবিষ্যৎবাণীর ওপর ভরসা করা শুরু করেছিল। সীমার মতামতের ওপর আরও ভরসা রাখত। অবশ্য সীমা সমস্ত কিছু অগ্রাহ্য করেই বিয়ে করতে চেয়েছিল। ঘরে বসেই গুগল আর এআই এর সাহায্যে জেনে গিয়েছিল বিশেষ বিবাহ আইন বা স্পেশাল ম্যারেজ অ্যাক্ট 1954 কি। বুঝেছিল এটি আন্তর্ধর্মীয় এবং আন্তর্বর্ণ দম্পতিদের জন্য বিশেষভাবে উপকারী, যারা একটি অধর্মীয় বিবাহ অনুষ্ঠান এবং আইনি স্বীকৃতি চাইছে। সমস্ত বিবাহিত দম্পতিদের জন্য সমান অধিকার। সমূহ ম্যারেজ রেজিস্ট্রার অফিসে গিয়ে জেনে এসেছিল দম্পতিকে অবশ্যই সেই জেলার ম্যারেজ রেজিস্ট্রারের কাছে তাদের ইচ্ছাকৃত বিবাহের অভিপ্রায়ের একটি লিখিত নোটিশ দিতে হবে। উত্তেজনায় সীমাকে মোবাইলে ফোন করে অনুমতি নিয়ে রেজিস্ট্রারকে তক্ষুনি নোটিশ দিয়ে দিল। বাড়ি ফিরে অন্য দিনের থেকে একটু বেশি কথাই বলল। সীমাকে তার সমর্থনেই আইনগতভাবে স্ত্রীর সম্মান দিতে পারবে এটা ভেবেই রাতের ঘুম উড়ে গেল। বিবাহের আনুষ্ঠানিকতা বলতে যদি কোনো বৈধ আপত্তি না থাকে তাহলে 30 দিনের পরে, কিন্তু নোটিশের 3 মাসের মধ্যে বিবাহ সম্পন্ন করা যেতে পারে। ম্যারেজ রেজিস্ট্রার ও 3 জন সাক্ষীর উপস্থিতিতে বিয়ে সম্পন্ন হয়। এখানে সাক্ষীর বাছাই পর্বে এক হুলুস্থুলু ব্যাপার। সবাই নিজেদের জীবনের এক ব্যতিক্রমী অধ্যায়ের সঙ্গে যুক্ত হতে চায়। উপায় যখন একটা পাওয়া গেছে, নির্দিষ্ট দিনেই সমস্ত নিয়ম মেনে বিবাহ হলো। পরে বিবাহ নির্বন্ধক একটি বিবাহের শংসাপত্র জারি করলেন, যা বিবাহের আইনি প্রমাণ হিসাবে কাজ করে। সুখের সংসার যেন ঘোড়ায় চাবুক চালিয়ে ছুটল। কত দ্বিধা দ্বন্দ্বে অনেকগুলো সময় নষ্ট হয়েছে। সীমা পুরোপুরি গৃহিণী হয়ে গেছে। একটা স্কুলে অঙ্কের দিদিমণি হিসাবে চাকরি করছে, কিন্তু মাউন্টেনিং এক্সপিডিশনের ব্যাপারে একটু যেন উদাসীন। সমুখে স্বপ্নের দেশে যাওয়ার জন্য যোগ্য সহধর্মিনীর ভূমিকা পালন করছে। আগামী সেপ্টেম্বরে এভারেস্টে ওঠার দিন ঠিক। তখন সবাই জানল সীমা অন্তঃসত্ত্বা। সামিট করার সম্ভাব্য দিনটাই শিশুর ভূমিষ্ঠ হবার দিন বলে ডাক্তারবাবুরা জানিয়েছে। সমু ভীষণ দ্বিধাগ্রস্ত, ওদিকে সীমা দোলাচলহীন। সমুর রওনা হবার আর দিন 7 বাকি। এমন সময় খবর এলো হিমালয়ের পাদদেশে ভীষণ রকম তুষার ঝড় শুরু হয়েছে। অনেক পর্বতারোহী ওপরে অসহায়ভাবে আটকে আছে। তাদের পরিণতির কথা ভেবেই গায়ে কাটা দেয়। বিন্দুমাত্র দ্বিধা না রেখেই নেপাল এবং চীন সরকার আগামী বেশ কিছু দিনের জন্য ওই এলাকায় সমস্ত পর্বতারোহণ স্থগিত রেখেছেন। এবার সমু মনে মনে উচ্ছ্বসিত হলেও সীমা মানসিকভাবে একটু দমে গেছে বৈকি। দিন এবং সেই শুভক্ষণ এলো। একটু দৌড়দৌড়ি, অনেক উৎকণ্ঠা। হাসপাতালের আন্তরিক পরিষেবার শেষে কন্যা সন্তানের মা বাবা হলো সীমা সমু। হাজারো লাখো শুভেচ্ছা আর অভিনন্দন এলো সোশ্যাল মিডিয়ার হাত ধরে। টেলিফোনে কথা যেন শেষই হচ্ছে না। মা আর মেয়ে সুস্থই আছে। নাম তো আগে বাছাই করাই ছিল। সেই তিলোত্তমাকে মা বাবা একসঙ্গে কোলে তুলল। ক্লান্ত অথচ উজ্জ্বল মুখগুলোর ছবি মোবাইলে তুলল অনেকে। তাদের মধ্যে একটা ছবি পরদিনই একজন প্রিন্ট করে বাধাই করে নিয়ে এলো। সীমাও বাড়ি ফিরে এসেছে। দেওয়ালে টাঙানো হলো ছবিটা। ওর ওপরে লেখা, "উই আর অন দ্য টপ অফ দ্য ওয়ার্ল্ড"। লেখাটার ওপর সমু গভীর ভালোবাসায় হাত বোলাতে লাগলো। সীমার দু চোখ তখন চিকচিক করে উঠল।